সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি আন্তরিক মোবারক এবং ভালোবাসা এবং আমার বিনম্র শ্রদ্ধা। তো হ্যালো গাইস, আপনারা যেখান থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক ও ভালোবাসা। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আবারও আমার হৃদয় থেকে প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আসছি এটি হলো মায়াযন্ত্র, ধনী বশীকরণ। যেসব ব্যক্তি টাকা পয়সা ধন সম্পদ যাকে আপনি অর্থের জন্য বশ করতে চাচ্ছেন বা স্বার্থের জন্য বশ করতে চাচ্ছেন, তার উপরে এই মায়া বশীকরণটি প্রয়োগ করুন। আমি সর্বপ্রথম যে কথাটি বলবো, মনোযোগ সহকারে আপনারা শুনবেন, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুনবেন, বুঝবেন এবং বুঝে কাজ করবেন। কাজ না হলো তারপর আপনারা আমাকে কমেন্টে বলবেন। তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, স্ক্রিনে দেওয়া যে যন্ত্রটি চলে এসেছে, দেখুন চলে এসেছে যন্ত্রটি। এই যন্ত্রটি আপনি কি করবেন, সর্বপ্রথম আপনাকে আঁকতে হবে। এটা আপনি কি দিয়ে আঁকবেন? কুমকুম, করচনা এবং মেসক জাফরান, এই তিনটা একখানে মিক্স করবেন। তাহলে কুমকুম, মেসক জাফরান, গোরচনা, এই তিনটা আপনাকে একত্রে মিক্স করে আপনার এই যন্ত্রটা আঁকতে হবে শনিবার এবং মঙ্গলবারের দিন। তো শনিবার মঙ্গলবারের দিন আপনার এই যন্ত্রটা আঁকা হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই যন্ত্রটাকে আপনার সিদ্ধি করাতে হবে। তো এই যন্ত্রটি সিদ্ধি করতে গেলে আপনাকে কি করতে হবে, কোনো মহামায়ার আপনাকে ধ্যান করতে হবে। আপনি যে দেবী, যে কোনো দেবীর ধ্যান করতে পারেন। সেটা হলো মা কালীর হতে পারে, মা দুর্গার হতে পারে, এছাড়াও আরো যে বড় বড় দেবী আছে, মা পার্বতী হতে পারে, মা মনসার হতে পারে। যে কোনো দেবীর আপনি বড় দেবীর আপনি কি করবেন, ধ্যান করবেন। ওটা সামনে রেখে আপনার যে মনোবাঞ্ছিত, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, দেখবেন যে মাঝখানে দেবদত্ত লেখা আছে। এই দেবদত্ত জায়গার নাম, ওই ব্যক্তির নাম লিখবেন এবং তার পিতার নাম লিখবেন। ওই ব্যক্তির নাম এবং ওনার পিতার নাম লিখে দিবেন। যদি মহিলা হয় তাহলে ওই মেয়ের নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। কাজ শেষ, আপনার কাজ শেষ। এবং আপনি ওই যে যখন ধ্যান করবেন মহামায়ার ধ্যান, ওই মহামায়ার ধ্যানের মধ্যে আপনার ওই কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে, যাকে আপনি যার জন্য বশ করছেন, তাকে স্মরণ করে মহামায়ার ধ্যান করতে হবে। এইটা আপনাকে 7 দিন পর্যন্ত একাধারে করতে হবে একই সময়। যদি এটা আপনি রাত্রে করেন, রাত্রে করবেন, সবচেয়ে রাত্রে করতে পারলে ভালো। রাত্রে হলো নিঝুম, কেউ কোনো ডিস্টার্ব করবে না, শব্দ করবে না, ঝামেলা করবে না, আপনি অনায়াসে কাজটা করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, মহামায়ার ছবি নিয়ে আসতে হবে। যে যার আপনি করবেন, ধ্যান করবেন, তার ছবি নিয়ে আসবেন। তার ছবির সামনে অবশ্যই ফল দিতে হবে। ফল দিয়ে দিলেন, ঘরের মধ্যে আগরবাতি জ্বালাই দিলেন, পূর্ব দিক মুখ করে বসে পড়লেন একটা শুদ্ধ আসনের মধ্যে। তারপরে আপনাকে কি করতে হবে, শরীর শুদ্ধ করে নিয়ে মহামায়ার ধ্যান করতে হবে। আপনার একাধারে 7 দিন কাজ শেষ। তারপরে আপনি কি করবেন, এটাকে আপনি আরেকটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আপনাকে ভোজপত্রের মধ্যে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। ভোজপত্র, যে কোনো কাগজে হলে হবে না, ভোজপত্রের মধ্যে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। এবং আপনাকে লাগবে 3 ধাতুর একটা তাবিজ, সোনা রূপা তামা। সোনা রূপা তামা দিয়ে একটা 3 ধাতুর তাবিজ স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসবেন। কোনো দামাদামি করবেন না, যে কয় টাকা চাবে সে কয় টাকা দিয়ে দিবেন। শনিবার, মঙ্গলবার অথবা আমাবস্যা, সবচেয়ে আমাবস্যা হলে ভালো কাজ করে, আমাবস্যা করতে না পারলে শনিবার মঙ্গলবার দিন দেখে কাজটা করে নেবেন। তো এখন আপনার যন্ত্রের কাজ শেষ, যন্ত্রের কাজ শেষ। এখন আপনি কি করবেন, আগরবাতির সামনে এটাকে যন্ত্রটাকে ধোঁয়া দিচ্ছেন। ধোঁয়া দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনোবাঞ্ছনা করে, তার কথা স্মরণ করে আপনি এই তাবিজটা কি করবেন, তাবিজের খোলের মধ্যে ঢুকে দিয়ে দিলেন। ধুয়ে মুখ বন্ধ করে দিবেন। বন্ধ করে ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। ছেলে হলো ডান হাতে, মেয়ে হলে বাম হাতে।
ব্যবহার করার আগে যদি আপনি পারেন তাহলে ওই তাবিজটাকে কোনো জল অথবা পানি যেটাই বলুন না কেন তার মধ্যে চুবিয়ে নেবেন, নিয়ে ওই পানিটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন। যেমন করে হোক, একবার খাওয়ালেও হবে, 3বার খাওয়ালেও হবে, 7বার খাওয়ালেও হবে, যে কয়দিন পারেন আপনি খাওয়াবেন। দেখবেন যে আপনার ওই ব্যক্তি বশ হয়ে গেছে এবং আপনি যেটা যেভাবে চাবেন সেটা সেভাবে হবে। টাকা পয়সা থেকে শুরু করে সবভাবে আপনি কাজটা করে নিতে পারবেন। কাজটা আসলে অনেক কঠিন, অনেকে হয়তো মনে করতে পারেন সহজ, না কাজটা অনেক কঠিন। তবে ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনারা এই কাজটি করতে পারেন তো আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি কাজটা হবে হবে হবে। এটা আমার একটা পরীক্ষিত কাজ। তো আজকে বেশি কথা বলবো না, এই ভিডিও শেষ করার আগে কিছু কথা বলছি। যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি সব ধরনের কাজ করে থাকি, জিন পরি, ভূত প্রেত, কর্ণিধনি, লাগনা পাগনা, জাদুটোনা, বানবিদ্যা, হাজরা দেখা, কাল দোষ, সর্পদোষ, যত দোষ আছে আমি এগুলোর কাজ করে দিয়ে থাকি কন্টাক্টের মাধ্যমে, লিখিত সিস্টেমে কন্টাক্টের মাধ্যমে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।